হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আম আগামী দিনে অনেক অনেক ব্লেসিংস আপনাদের জন্য আসছে। তাদেরকে ওয়েলকাম করুন এবং অ্যাকসেপ্টেন্স এ থাকুন। অনেক অপরচুনিটিস আসবে, সেগুলোই দেখবো আজকে অ্যাজ পার ট্যারো কি আসে। আপকামিং ডেজ এর মধ্যে খুব শীঘ্রই কি কি আপনি রিসিভ করতে চলেছেন নিয়ার ফিউচারের মধ্যে, সেটা আজকে দেখব। তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। মে মাসের 1 তারিখ থেকে ট্যারো কার্ডস এর ক্লাস শুরু হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স ক্লাস। তো যারা জয়েন করতে চাইছেন চলে আসবেন, সবাই ওয়েলকাম। যে কোনো দেশ থেকেই জয়েন করতে পারবেন, ইভেন বাংলাদেশ থেকেও পেমেন্ট করার সিস্টেম আছে। তো এটা গ্রুপ ক্লাস হয়ে থাকে। আফটার পেমেন্ট আপনাদেরকে গ্রুপে অ্যাড করা হয় এবং সেখানে ফ্রাইডে করে প্রত্যেক উইকে লাইভ ক্লাস হবে জুম অ্যাপে। তার জন্য লিঙ্কও দিয়ে দেওয়া হয় এবং যত নোটস আছে সবই গ্রুপেই প্রোভাইড করা হয়। তো যারা করতে চাইছিলেন, অনেক টাইম থেকেই আমাকে মেসেজেস করছিলেন যে গ্রুপ ক্লাস কবে আসবে ট্যারো কার্ডসের, তো এসে গেছে। সো এখানে দেখুন 3টে অপশন আছে। ফার্স্ট অপশনে এখানে একটা কড়ি রেখেছি আমি। সেকেন্ড অপশনে আছে এখানে একটা জিবু সিম্বল আর এঞ্জেলিক কোড দিয়ে একটা গ্রিন জেট আর কি। আর অপশন 3 এ রয়েছে ব্লু ল্যাক ব্রেসলেট, ক্রিস্টালের একটা ব্রেসলেট রয়েছে। তো আপনারা একটু কনসেন্ট্রেট করুন এবং যেটা অ্যাট্রাক্ট করছে সেটা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন আমরা রিডিং এ যাব। হ্যালো অপশন 1, যদি আপনারা এই কড়িটা বেছে নিয়েছেন, কি সুন্দর বড় একটা কড়ি। সো দেখা যাক কি রয়েছে আপনাদের জন্য। তো অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অগেন বলছি। নিয়ার ফিউচারে কি কি এক্সপেক্টেড রয়েছে আপনাদের জন্য। নিয়ার ফিউচার অপশন 1 যারা সিলেক্ট করেছেন, সরস্বতী, গডেস অফ লার্নিং, success in education, perfection of memory, enhanced intellectual ability, mastery of musical instruments। তো মা সরস্বতীর ব্লেসিংস আগামী দিনে রয়েছে আপনাদের জন্য। তো আমার মনে হচ্ছে যারা পড়াশোনাতে উইক হয়ে গিয়েছিলেন, কনসেন্ট্রেট করতে পারতেন না, একদম মনোযোগ ছিল না, তো মন বসবে, তো পড়াশোনায় হয়তো খুব ভালো রেজাল্ট করবেন। এজ যতই হোক, এজ ইজ জাস্ট আ নাম্বার। তো যাই আপনার ইচ্ছে ছিল যে আমি এরকম একটা কিছু করব নিজের জীবনে, এরকম একটা ডিগ্রি থাকবে, এরকম একটা প্রফেশন থাকবে, তার জন্য অবভিয়াসলি পড়াশোনা তো করতেই হবে। তো সেই মন দিয়ে করা হচ্ছিল না, তার জন্য অনেক অনেক এখানে ব্লেসিংস দেওয়া হচ্ছে। আপনার মনকে ভীষণ শান্ত রাখা হবে, মেমোরিতে পারফেকশন আসবে, মেমোরি ইমপ্রুভ হবে।
ইয়েস। আরেকটা জিনিস, যে কোনো বিষয়কে না খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার একটা শক্তি হবে। আপনার ভয়েস, আপনার ইন্টেলিজেন্সি, মানে আগে যদি কিছু একটা ভাবছেন যে কিছু একটা বক্তব্য আপনি রাখবেন সবার মাঝখানে, আর সেগুলো খিচুড়ি হয়ে যেত, কোথা থেকে শুরু করব, কিভাবে বলবো, ওই এক্সপ্রেশন যেটাকে বলে আর কি, এক্সপ্রেস করার একটা পদ্ধতি, সেই পদ্ধতিটার মধ্যে এখানে হিলিং এসেছে, তো আপনি এক্সপার্ট হয়ে যাবেন নিজের আইডিওলজি শেয়ার করার জন্য। তো আই থিঙ্ক যারা কোনো প্রমোশন পাচ্ছিলেন না বিকজ আপনি নিজের আইডিওলজি, নিজের রিসার্চ এগুলোকে ঠিক করে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেন না, তো আই থিঙ্ক এবার থেকে সেটা হবে না। তো আপনার প্রেজেন্টেশনস এত ভালো হবে, যদি আপনি চাইছিলেন যে আমি একটা কোনো প্রমোশন পাই, তো সেটাও রয়েছে। ঠিক আছে। আর যারা কোনো জব প্রমোশনের কথাও চিন্তা করছিলেন, কিন্তু তার জন্য হয়তো কিছু পড়াশোনা করতে হবে বা কিছু বিশেষ কোর্স করতে হবে, কিন্তু মন বসছিল না, কারণ দেখুন কাজকর্মের জন্য বা সারাদিনের স্ট্রেসের পর আমাদের আর ইচ্ছে করে না কিছু একটা করতে। তো আমার মনে হচ্ছে আইদার আপনি আপনার পাস্ট ক্যারিয়ার অর পাস্ট জব যেটা আছে সেখান থেকে হয়তো একটু ব্রেক নিতে পারেন, কারণ আমি এখানে ফিল করছি যে আপনার না পড়াশোনায় ভীষণ মন বসবে, তো আই থিঙ্ক আপনি একটা ব্রেক নিয়ে হয়তো কোনো একটা বিশেষ টপিক বা সাবজেক্ট নিয়ে কিছু ইনার স্টাডি করবেন, সেলফ স্টাডি করবেন, যেটা দরকার, যেটা রিকোয়ার্ড, কারণ এটার বেসিসে হয়তো ফিউচারে আপনি একটা উচ্চপদস্থ জায়গায় অংশগ্রহণ করতে পারবেন আর কি। ঠিক আছে। কোনো একটা বড় পরীক্ষা হয়তো দিতে পারবেন। তো এই ব্লেসিংসটা রয়েছে আপনার জন্য। আর আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রতি আপনার ভীষণ আকর্ষণ বাড়বে। ওই এবার না মানে হয়তো শব্দের গান বাজনার থেকে একটু বেশি আপনার ওই কোনো একটা ইনস্ট্রুমেন্ট প্লে হচ্ছে বা ইনস্ট্রুমেন্ট বাজছে, ওই মিউজিকস গুলো আপনার খুব ভালো লাগবে, ওগুলো শুনলে আপনার প্রাণ জুড়িয়ে উঠবে। আর অথবা আপনার হয়তো ইচ্ছে করবে যে আমিও একটা বিশেষ কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করা শিখি, তো সেখানেও মন বসবে। যদি আপনার মন চঞ্চল ছিল, তো সেই চঞ্চল মনটা এখানে একটা খুব সুন্দর স্থিরতার সাথে থাকবে, খুব স্থির হবে, এটা আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর। সো ক্লেম করুন এই সুন্দর ব্লেসিংসটাকে। এখানে কার্তিক রয়েছে, স্কন্দ, ওকে, আর এখানে বলরাম রয়েছে, প্রোটেকশন। আই থিঙ্ক আপনার লাইফে এত পরিমাণে ডিস্ট্রাকশন ছিল, এত পরিমাণে আনসেফ, মানে সিকিউরিটি ছিল না, ফিউচারের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, এই সমস্তগুলো উইক থাকার দরুন, মানে বেস চাকরা বা বেসিক যেটা লাইফস্টাইল, সেখানে অনেক রকমের স্ট্রাগল থাকার দরুন অবশ্যই মনে, মানে পড়াশোনাতেও মন বসে না, কোনো একটা বিশেষ ট্যালেন্টেও মন বসে না, কারণ যদি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি না থাকে তাহলে আমরা ওই মন খুলে কিছু একটা তো ট্রাইও করতে পারি না। তো আই থিঙ্ক ফাইন্যান্সিয়ালি আপনি হয়তো হেল্প পেয়ে যাবেন, অথবা হয়তো ওই যারা কিছু পড়াশোনা করছেন তার সাথে পার্ট টাইম কিছু খুঁজছিলেন যে পার্ট টাইম কিছু একটা করব, তার সাথে আমি আমার এডুকেশনটা চালিয়ে যাব, তো তাদের জন্য এখানে তথাস্তু রয়েছে, তাদের জন্য এগ্রি রয়েছে গডের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে। ওকে, সো নেক্সট আমরা দেখবো এই কার্ডস থেকে, এটা হচ্ছে এঞ্জেল অরা কার্ডস, এখান থেকে দেখবো। Spiritual adventure, travel, education, experience, inspiration. Okay.
স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার থেকে আমার মনে হচ্ছে আম, আপনি যেমন টাইপের মানুষদেরকে এতদিন ম্যানিফেস্ট করছিলেন তাদের সাথে আপনার এনকাউন্টার হতে পারে। যেমন ধরুন, আপনি যে বিশেষ বিষয় নিয়ে কিছু স্টাডি, কিছু ডিগ্রি, সেটা নিয়ে যদি সমালোচনা করতে চাইছিলেন, মানে একটা অ্যাডভাইস নিতে চাইছিলেন, তো কিছু কাউকে আপনি ম্যানিফেস্ট করছিলেন, কোনো গুরু ম্যানিফেস্ট করছিলেন, তো তাদের সাথে খুব শীঘ্রই আপনার দেখা হবে। এটা কিন্তু খুব নিয়ার ফিউচার। অ্যান্ড হয়তো একটু ট্রাভেলও করবেন, হয়তো যারা চাইছেন যে অন্য কোনো স্টেটে বা অন্য কোনো কান্ট্রিতে শিফট হয়ে যাওয়া, বিশেষ কোনো পড়াশোনার জন্য, বিশেষ কোনো শিক্ষা বা বিদ্যার জন্য, তো সেটাও এখানে কিন্তু আপনি অপরচুনিটি হিসেবে পাবেন, মানে সুযোগ আসবে আপনার জন্য, বিশেষ সুযোগ আছে। রিয়েলিটি চেক। আমার মনে হচ্ছে আপনি ভীষণ একটা অনেস্ট পার্সন। লাইফে অনেক কিছু দেখার পরেও আপনি ডিসঅনেস্টির রাস্তায় কোনোদিনও হাঁটেননি। শর্টকাট খুঁজে যে কোনো ভাবেই লাইফে জেতা যেতে পারে, বাট তা সত্ত্বেও আপনি ওই অনেস্ট যে মার্গ থাকে সেই মার্গেই দাঁড়িয়েছিলেন। দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে এটা ইউনিভার্সের তরফ থেকে একটা কার্মিক, মানে কর্মের ফল, সেটা আপনি রিসিভ করবেন। এমনিতেও এপ্রিলের আপনার 25-26 তারিখের দিকে স্যাটার্ন ট্রানজিট করছে। ভীষণ হিউজ একটা শিফট আসবে, সবার লাইফে আসবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। বাট যারা যেটা ডিজার্ভ করে সেরকম শিফট আসবে, সেটা নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিওস আনবো। একটা ভিডিও আনবো, ভিডিওস নয়, ভিডিও আনবো একটা। তো ওখানে দেখে নেবেন যে আপনার লাইফে কি শিফট আসছে। ওকে। চাকরি পরিবর্তন এখানে রয়েছে। পরিবর্তন মিন্স আমার মনে হচ্ছে যে আপনি হয়তো যেই চাকরিটা বা যেই ডেজিগনেশনে কাজ করছিলেন, যে স্যালারিতে কাজ করছিলেন, সেটা আপনি হয়তো ডিজার্ভ করেন না। অনেক টাইম থেকে আপনি বুঝতে পারছিলেন যে এখানে আপনি সঠিক ভ্যালু পাচ্ছেন না, তো চেঞ্জ করতে পারছিলেন না, মানে কোথাও একটা আটকাচ্ছিল, ব্যাক এন্ড ফোর্থ একটা এনার্জি ছিল, বাট সেটা এখন পুরোপুরি ডিসলভ হয়ে গিয়ে স্মুথ হয়ে যাবে আর কি সেই জিনিসটা। ওয়াও, 444। এখানে এখানে 22 আছে। এভরিথিংস ওকে। বিগ নিউজ। হুম। আমার মনে হচ্ছে আপনার যে চিন্তাধারা বা আপনার যে ম্যানিফেস্টেশন নিজের ক্যারিয়ারকে নিয়ে আর স্টাডিজকে নিয়ে, সেটা নিয়ে আপনি একটা বিগ অ্যাপ্রুভাল পেতে পারেন, অথবা কারুর একটা সাপোর্ট পেতে পারেন। মানে ডেফিনেটলি এত বছর ধরে স্ট্রাগলের পর যদি আপনি দেখছিলেন যে কেউ আপনার সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াচ্ছে না, কেউ আপনাকে সাপোর্ট করছে না, কেউ আপনাকে কি বলবো, মানে কোনোভাবে গাইডও করছে না, সেরকম কাউকে পাওয়া যাচ্ছে না, একা একাই আপনি রয়েছেন, তো সেই ক্ষেত্রে না হঠাৎই আপনি দেখবেন যে কোনো জায়গা থেকে একটা সাপোর্ট আপনি পাচ্ছেন, গাইডেন্স পাচ্ছেন। ডেফিনেটলি কেউ একজন একজন মানে ওই এঞ্জেলের মতো পুরো ভাইব্রেশনে আপনার সাথে কানেক্ট করে হয়তো বলতে পারে এভরিথিং ইজ ওকে, আর আমি আছি তোমার সাথে, এরকম একটা পুরো সাপোর্ট রয়েছে আপনার জন্য আসছে। এটা কিন্তু খুব নিয়ার ফিউচার, আই থিঙ্ক এই এপ্রিলের মধ্যেই আপনি এটা রিসিভ করবেন। ওকে। বটম অফ দ্য ডেক হচ্ছে ওপেন ইউর হার্ট টু লাভ। अगेन এখানে 4 রয়েছে, ফোর্থ চাকরা মানে হার্ট চাকরার উপর আপনার ভীষণভাবে হিলিং চলছে। তো যেটুকুনিও ক্ষমা করা বাকি রয়ে গেছে আপনার, তাদেরকে যারা আপনাকে কোনোদিনও বোঝেনি বা অলওয়েজ জাজ করেছে, অলওয়েজ ডিমোটিভেট করার চেষ্টা করেছে, সেই ব্যক্তিগুলোকে ক্ষমা করার আর যেটুকু স্টেপসও বাকি আছে সেটুকু খুব ফাস্ট ক্লিনজিং করানোর চেষ্টা করা হচ্ছে। কারণ হয়তো এই
এপ্রিলের 25-26 তারিখ থেকে যে ট্রানজিটটা হবে, এই ট্রান্সফরমেশনটা হবে, এই চেঞ্জেস এর মধ্যে মানে আপনাকেও না একটা ওই পুরোনো টাইম লাইনকে কোল্যাপস করিয়ে একটা নতুন টাইম লাইনে পুরোপুরি জাম্প করানোর চেষ্টা করা হচ্ছে। তো এখানে পুরো ফরগিভনেসটা দরকার আছে। তো আই থিঙ্ক আপনার হার্ট চাকরায় আর যতটুকু পেন আছে, যতটুকু কার্জেস রয়েছে, যতটুকু ওই কষ্ট বলতে পারেন রয়েছে পড়ে, ওগুলোকে পুরোপুরি বের করা হচ্ছে। ওকে, আফটার অল যারা বহু বছর থেকে হয়তো হার্ট চাকরার একটা পেন দিয়ে যাচ্ছিলেন, সব সময় আপনি সেরকম ভাবে হয়তো কোনো রকম মানে ডায়েটও উল্টোপাল্টা করেন না, বা তেলে ভাজা ভাজাও খান না, অয়েলি খাবারও সেরকম খান না, কিন্তু তাও কোলেস্ট্রল হয়ে যাচ্ছে, বারবারই আপনার শ্বাসনালীতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বারবারই আপনার বুকে ব্যথা, তারপর চেস্ট পেন, তারপর আপনার কি বলে যেন ওটাকে, লাংসে ইনফেকশন, কাশি, সর্দি, হেনা তেনা লেগেই থাকে। কোনো না কোনো রিজনে আপনি যতই নিজেকে সামলে রাখুন, গুছিয়ে রাখুন, সেম হতেই থাকছে, হতেই থাকছে। তো দেখুন, অ্যাকচুয়ালি আমাদের চাকরাসের ব্লকেজেস গুলো ফিজিক্যালি কোনো একটা রোগ হিসেবে আমরা চোখে দেখতে পাই। তো আই থিঙ্ক আপনার এই যে ফোর্থ চাকরা মানে হার্ট চাকরার যত সাপ্রেস এনার্জিস রয়েছে, যত সাপ্রেস ফিলিংস রয়েছে, ওগুলো সব রিলিজ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার হার্ট চাকরার আশেপাশের যতগুলো আম, শরীরের অর্গানস রয়েছে, ওগুলো সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, ওগুলো হিলিং হয়ে একদম সাফ হয়ে যাচ্ছে। ওকে, সবই সাইকোলজিক্যাল অ্যাকচুয়ালি। রোগ যত হয় আমাদের শরীরে সবই সাইকোলজিক্যালি, আমাদের ওভার থিঙ্কিং, আমাদের স্ট্রেস, আমাদের কার্স, আমাদের উল্টোপাল্টা ভাবনা নিজেকে নিয়ে, এগুলো নিয়ে ম্যানিফেস্ট হয় বডিতে। লেটস সি ট্যারো কি বলছে ফর অপশন 1। ট্যারো অনেক কিছু বলতে চায়। পেজ অফ পেন্টিকল হচ্ছে সবার আগে। ইয়েস, তো আমার মনে হচ্ছে ফ্রেন্ডলি জেস্টার্স আপনার দিকে খুবই শীঘ্রই আসতে চলেছে। আই থিঙ্ক খুব লাইট হার্টেড ভাইব্রেশনের সাথে ফ্রেন্ডসরা আপনার দিকে হয়তো আসতে পারে, একজন বা একের অধিক মানুষ এসে আপনাকে সাপোর্ট দিতে পারে। 3 অফ সোর্স এমনও হতে পারে যারা আপনাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে, ভীষণভাবে জাজ করেছে, ভীষণ পেন দিয়েছে, যাদের জন্য আপনি রাতের পর রাত কেঁদেছেন, সেই সব মানুষদের তরফ থেকেও আপনি ফ্রেন্ডলি কোনো জেস্চার দেখতে পারেন বা কোনো সাহায্যের হাত দেখতে পারেন। ওরা এমনিই করবে, আপনি জাস্ট দ্য সান আছে এখানে। ওকে, আচ্ছা, যারা লং টার্ম মানে ধরুন প্রায় 10 বছর, 6-7 বছর, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, বা জন্ম থেকে একটা ডার্ক নাইটের মধ্যে থেকে এসেছেন, মানে সব সময় আপনি খালি কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, সবার জন্য করেছেন, কিন্তু বন্ধু বা সেরকম ভাবে সাপোর্টার কাউকে সেরকম পাননি। বাট ওই যে হেভি একটা ডার্ক নাইট অফ দ্য সোল ছিল আপনার, হেভি একটা ডার্ক নাইট ছিল আপনার লাইফে, সেটা ফাইনালি এন্ড হচ্ছে। এটা কিছু মানুষদের জন্য রেজোনেট করবে যাদের সাফারিংস হচ্ছে অনেক লং টার্ম। ওকে, দ্য টাওয়ার হঠাৎই হবে, যেরকম হঠাৎই আপনার লাইফে সবকিছু শেষ হয়ে গেছে, সেরকম হঠাৎই আপনার লাইফে দেখবেন সাপোর্টারের ভিড় লেগে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো অপশন 2, যদি আপনি এই জিবু সিম্বল তার সাথে কোডটা বেছে নিয়েছেন, সো এটা আপনি রাখতে পারেন যদি আপনি গুড লাক আর মানিকে ম্যানিফেস্ট করতে চান। আপনি চান যে আপনি যে বিশেষ ট্যালেন্ট বা বিশেষ একটা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, সেদিকে আপনি যা ভ্যালু দিতে পারবেন মানুষদেরকে, আপনি যা সার্ভিস দিতে পারবেন মানুষদেরকে, সেই রকম সার্ভিসকে, সেই রকম কর্মকে যারা ম্যানিফেস্ট করছে তাদের সাথে আপনার কানেকশন হয়ে যায়। এইভাবে কাজ করে গ্রিন জেড, জিবু সিম্বল, মানি ম্যাগনেট ব্রেসলেট। তো এইভাবেই কাজ করে, মানে সঠিক মানুষের কাছে আমি পৌঁছে যাই যে আমার ট্যালেন্টকে ভ্যালু দিতে পারবে, আর সঠিক প্ল্যাটফর্মে যাই, সঠিক পরীক্ষার খোঁজ পেয়ে যাই। তো যেখানে গেলে
আমি আমার ভ্যালুয়েবল জায়গাটা নিতে পারবো, সঠিক টিচার পেয়ে যাই, সঠিক গাইড পেয়ে যাই, সঠিক ইনস্টিটিউট পেয়ে যাই। তো আমি অ্যাকচুয়ালি আমার লাইফে যেন সঠিক জায়গাগুলো, প্ল্যাটফর্মগুলো পেয়ে যাই, যার মাধ্যমে আমি যা চাইছি সেটা আমি দেখতে পাই চোখের সামনে। বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু মানি ম্যাগনেট ব্রেসলেট এভাবে কাজ করে। আর তার সাথে এই জিবু সিম্বল যে রয়েছে, এটা ক্রিস্টালটা। তো দেখা যাক কি রয়েছে আপনাদের লাইফে। নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতে কি আসছে আপনাদের জন্য? অপশন 2। এখানে রয়েছে গোপাল, কৃষ্ণার একটা কার্ড, কিন্তু আমি যখন শাফল করছিলাম তখন দেখতেও পাচ্ছিলাম। লর্ড অফ দ্য কাউ, বাবা জগন্নাথ। আমার না নিতে ইচ্ছে করছে, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, লর্ড কপিলা। এই দুটো কার্ড আমার নিতে ইচ্ছে হলো, আমি নিয়ে নিলাম। এখানে পার্বতী আছে। সো লর্ড জগন্নাথ তো এখানে worldly power, devotion to Krishna, freedom from the cycle of birth and death, perfection of the arts in the service of God. Okay. এখানে হচ্ছে perfection of parental love, protection of one's children. Okay. Fertility and the well-being of newborns, devotion to Krishna and those closest to him. Okay. তো আমার যেটা এখানে মনে হচ্ছে যে বার্থ অ্যান্ড ডেথ সাইকেল থেকে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের ডিভাইন গেটওয়ে চাকরা থাকে একটা, সে ডিভাইন গেটওয়ে চাকরা পর্যন্ত যখন আমরা চলে যাই তখন না আমাদের আর কোনো ইন্টেনশনস থাকে না কর্মের প্রতি, আমাদের জীবনের প্রতি কোনো বিশেষ যেটাকে বলে মোহ মায়া, ম্যাট্রিক্স, মায়াগ্রস্ত, এগুলো থাকে না। আমরা আমাদের জীবনকে জাস্ট সার্ভেন্ট, মানে আমি একটা গডের সার্ভিস করছি, মানে আমারই যে গড সেলফ, আমার অন্তরের যে চেতনা, ইনটিউশন, ও আমাকে যা করতে বলছে আমি জাস্ট করছি। এর থেকে আমার কোনো এক্সপেকটেশনস নেই, কোনো রেজাল্টের এক্সপেকটেশনস নেই, কোনো মায়া নেই, কোনো কিছু নেই। আমি জাস্ট করছি যেটা আমি করতে এসেছি। তো এইরকম একটা না আমাদের মেন্টালিটি ক্রিয়েট হয়, আমাদের মাইন্ড এরকম তৈরি হয়ে যায়, সাইকোলজিক্যালি আমরা এভাবে তৈরি হয়ে যায়। আর লো ভাইব্রেশনাল যত অ্যাটাচমেন্টস থাকে, ব্লাড লাইনের যত অ্যাটাচমেন্টস থাকে, কার্স থাকে, ওগুলো আর আমাদের মাইন্ডে হাবি হতে পারে না। আর এটা হয়ে গেলেই বলতে পারেন আমরা এই পৃথিবীতে এসে যাই কর্ম করি না কেন, সেগুলো কার্মিক সাইকেলে আর কাউন্ট হয় না। তো এভাবে বলা যেতে পারে আমাদের কার্মিক সাইকেলস এন্ড হয়, জাস্ট আমরা সার্ভ করি। যত বছর বেঁচে থাকি আমরা জাস্ট সার্ভ করি গডকে, আমাদের গড সেলফ যা বলে সেটাকে। তো আমার মনে হচ্ছে এই গ্রুপে যারা আছেন তাদের হয়তো ডিভাইন গেটওয়ে চাকরা অ্যাক্টিভ হয়ে গেছে বা খুব শীঘ্রই হয়তো অ্যাক্টিভেট হতে পারে। অথবা যারা ধরুন লাইফে লো ভাইব্রেশনাল এনার্জি দিয়ে সাফার করছেন, যাদের মধ্যে ওই ইমোশনাল পেন, পার্জিং, আমার বাবা এটা কেন করলো, মা এটা কেন করলো, আমার হাজবেন্ড এটা কেন করছে, আমার পার্টনাররা বোঝে না কেন, আমার ওয়াইফ বোঝে না কেন, ছেলে মেয়ে বোঝে না কেন। তো এই পেন গুলো দিয়ে যদি আপনি সাফার করছেন আর আপনি প্রচন্ড পরিমাণে কৃষ্ণ নাম জপ করেন, প্রচন্ড পরিমাণে আপনি আহ কি বলবো, ওই পুজো আচ্ছা করেন, ঈশ্বরকে মানেন, তা সত্ত্বেও আপনার জীবনে কিছুই হয় না। তো ক্লিয়ার মেসেজ আছে তাদের ক্ষেত্রে যে দেখুন, আপনাকে মোহ মায়া বা অ্যাটাচমেন্ট থেকে দূরে যেতে হবে। শুধু কৃষ্ণ নাম জপলে বা ভজলে হবে না,
আপনাকে না এটা একটু ডিপলি বুঝতে হবে, এগুলো সাইকোলজিক্যাল অ্যাকচুয়ালি। আমাদের 7 চাকরাকে ব্যালেন্স করতে হয়। তারপরে 8 নাম্বার চাকরা, ওটা হচ্ছে কার্মিক গেটওয়ে চাকরা থাকে। কর্মের যত ফল আছে ওই চাকরাতেই ক্লিনজিং হয়। দেন আমরা আবার আপার চাকরাসের দিকে মুভ করি। তো ডিভাইন গেটওয়ে পর্যন্ত, সোল স্টার চাকরা পর্যন্ত এই চাকরাগুলো যদি আপনার অ্যাক্টিভেট না হয়, তাহলে আপনার ওই মার্খাবিক অরা ফিল্ডটা ক্রিয়েট হয় না। তো এই ক্রিয়েশনটা না হলে আপনি ওই সব সময় ওই অ্যাটাচমেন্টের মধ্যেই থাকবেন। আর যখন এটা ক্রিয়েট হয়ে যায়, এই শিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়, তখন আমাদের ক্ষেত্রে না আমরা মেন্টালি সবাইকে ফ্রেন্ড হিসেবে দেখি, শুধু বন্ধু শুধু বন্ধু বান্ধবী এই হিসেবে দেখি। তখন আমাদের অত অ্যাটাচমেন্টস থাকে না, যে মা ও বাবা, আমি যদি এটা না করি কি হবে, এই সমস্ত ভাবনা থাকে না। তখন আমরা ফ্রিডমে থাকি, আমাদের ফ্রি উইলে আমরা চলে আসে। তো ওই জায়গাটা আসতে হবে। পুজো পাঠ করা ঠিক আছে, এটা একটা পার্ট স্পিরিচুয়ালিটির, কিন্তু এটা সবকিছু না। আমাদেরকে মেডিটেশনের মার্গে আসতে হবে, আমাদেরকে পুরো ব্যাপারটাই বুঝতে হবে। ওকে, তো এটা আপনার জন্য ক্লিয়ার। তো পার্বতী মা এখানে বলছেন যে আহ, উনি লোয়ার চাকরা থেকে, রুট চাকরা থেকে আপনার অবস্ট্রাকলস গুলোকে রিমুভ করে দেবেন। কারণ শক্তি চাকরা আমাদের রুট চাকরাই হয়ে থাকে। আর আরেকটা জিনিস, একটা পাওয়ারফুল লাইফ পার্টনারের সাথে খুব শীঘ্রই আপনার এনকাউন্টার হতে পারে, খুব শীঘ্রই আপনার দেখা হতে পারে, যে আপনাকে না হোল্ড করতে পারবে পারফেক্টলি, যে আপনাকে একটা প্রোটেকশন প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, একটা পুরুষের ক্ষেত্রে না, যদি বলি ফিমেল তার জীবনে কি রোল প্লে করে, অন্তর থেকে প্রোটেকশন দেয় তাকে, কারণ সে শক্তি হয়ে থাকে। তো মানসিক শান্তি দেয় তাকে একটা ফিমেল, একটা পুরুষকে। এইভাবে সে প্রোটেক্টেড থাকে। কারণ একটা পুরুষ যদি মানসিক দিক থেকে দুর্বল থাকে, প্রবলেমে থাকে, প্রবলেমেটিক এনার্জিতে থাকে, তাহলে তো সে লাইফে কোনো গ্রোথ করতে পারবে না। সে তো উল্টোপাল্টা দিকে চলে যাবে, নেশা ভান, তারপর আলতু ফালতু জায়গায় টাইম ওয়েস্ট করবে, যেখানে তার কোনো গ্রোথ নেই, যেখানে তার সোল আরো ডাউনফলের দিকে যাবে। আর স্ত্রীদের ক্ষেত্রে কি হয়, অবভিয়াসলি এখানে ইমোশনাল সাপোর্ট পাওয়া যায় একটা সঠিক পার্টনারের কাছ থেকে। আর আরেকটা হচ্ছে বলতে পারেন ওই ফিজিক্যাল সাপোর্ট, প্রোটেকশন, এটা পাওয়া যায় একটা পুরুষের কাছ থেকে, স্ত্রীরা পায়। তো একটা সেফ অ্যান্ড সিকিওর ফিল করে আর কি, ঠিক বাবার মতো। বাবা যেরকম একটা আম, বাবা তার মেয়েকে যেরকম সেফ অ্যান্ড সিকিওর ফিল করায়, ইমোশনাল জায়গাগুলোতেও সিকিওর ফিল করায়, ঠিক সেমটা আমাদের আমাদের পার্টনারের কাছ থেকেও লাগে। তো এটা হলো একটা মহিলার ক্ষেত্রে সঠিক পার্টনার। আর একটা পুরুষের ক্ষেত্রে সঠিক পার্টনার মানেই হচ্ছে ওই যে তাকে মেন্টালি একটা পিসফুল জায়গা দিতে পারবে, মানে শান্তি দিতে পারবে, মানসিক শান্তি। তো যদি আপনি মেল হন, তো একটা মানসিক শান্তি দিতে পারবে এরকম একটা স্ত্রী আপনি খুব শীঘ্রই পাবেন মা আদিশক্তির তরফ থেকে। আর যদি আপনি একজন ফিমেল, তো আপনার ইমোশনসকে বুঝতে পারবে এবং আপনাকে একটা সেফ অ্যান্ড সিকিওর প্রোটেক্টেড ফিল করাতে পারবে, এরকম একটা পুরুষ আপনি পাবেন, এটাও মা আদিশক্তির তরফ থেকে। তো লেটস সি, দেখা যাক আর কি রয়েছে। আর এখানে গোপালের যে কার্ডটা এসেছে, তো আমার মনে হচ্ছে যে শুধুমাত্র একটা পার্টনারই নয়, আপনার জন্য হয়তো একটা বেবিও ম্যানিফেস্ট হচ্ছে, হয়তো বেবি বয় হতে পারে, কারণ এখানে গোপাল আছে। তো দেখুন, গার্লও হতে পারে, কারণ এখানে মা আদিশক্তিরও কার্ড রয়েছে, পার্বতী মার কার্ড রয়েছে। বাট এখানে যেহেতু গোপালের কার্ড এসেছে, তাই আমি বলছি। তো হতে পারে বংশধর আসবে, এরমও হতে পারে। অ্যান্ড একটা বেবি হয়তো ন্যাচারালি আপনার সাথে ড্রিমসে কানেক্ট করে, আপনি বুঝতে পারেন যে সে ফিউচারে আপনাকে মা হিসেবে গ্রহণ করতে চায়, সে এখন থেকেই আপনাকে প্রোটেক্ট করে, আপনার গর্ভাশয়কে তিনি প্রোটেক্ট করে রেখেছে, হতেই পারে। ঠিক আছে, এমন কোনো স্পিরিচুয়াল চাইল্ড হয়তো জন্ম নেবে আপনার কাছ থেকে। তো সে হয়তো, সেও আছে আর কি, এই ম্যারেজটার রিজন একটা, একটা সেও। ওকে, তো এই সমস্ত কিছু খুব শীঘ্রই আপনি রিসিভ করবেন।
স্পিরিচুয়াল রিলেশনশিপস, ইনটিউশন, কানেকশন, সায়েন্স, ইন্সপিরেশন, এই গ্রুপে না আমি এটা দেখতে পাচ্ছি আপনি প্রসপ্যারিটির সিম্বলটা বেছে নিয়েছেন, গুড লাকের সিম্বলটা বেছে নিয়েছেন। তো এখানে যে আপনার লাইফে শুধু মানি, টাকা পয়সা এইসব আসবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। নিকট ভবিষ্যতের মধ্যে আই থিঙ্ক আপনার স্পিরিচুয়াল রিলেশনশিপগুলো 3D তে গ্রাউন্ড হবে। মানে যাদেরকে আপনি 5D তে স্বপ্নে, ড্রিমসে, ডিজায়ারে খালি দেখে যেতেন, কোনো না কোনো সাইন দেখাতো, কোনো না কোনো সিমটমস দেখাতো, আপনি ভাবতেন আপনি পাগল হয়ে গেছেন, আপনার হয়তো ট্রিটমেন্ট লাগবে বা কিছু, বাট না, এবারে পরপর সবকটা রিলেশন গ্রাউন্ড হবে, যেমন ম্যারেজ, দেন বেবি, অ্যান্ড ফিউচারে আরো অনেক কিছু হয়তো, আরো অনেক মানুষের সাথে হয়তো যে রিলেশন গুলো আপনি জাস্ট ফিল করেন সেগুলো 3D তে গ্রাউন্ডিং প্রসেসটা হবে আর কি, ম্যাট্রিক্স লাইফে। ফ্রিডম, অথেন্টিসিটি, ইউনিকনেস, কারেজ, বি দ্য রিয়েল ইউ। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, যদি বহু বছর ধরে আহ, আপনার যা পরিস্থিতি ছিল তার জন্য আপনার রিয়েল যে সেলফ বা আপনার রিয়েল যে বিউটি, আপনার রিয়েল যে অরা, সেটা একটা চাপা পড়ে গিয়েছিল, হয়তো আপনি খুব ওভার কাজ করতেন, ঠিক আছে, বেশি করে কাজ করতে হতো, বেশি করে উম ওই কার্মিক্স বা কার্মা ব্যাগেজেস গুলোকে রিলিজ করার জন্য খুব ওভার টাইম খাটনি ছিল আপনার, আমার মনে হচ্ছে স্পিরিচুয়ালিটিকেও ব্যালেন্স করা, কর্মজীবনকেও ব্যালেন্স করা, এগুলো পারা যায় না। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে একটা গ্যাপ থাকে, চাকরি বাকরি কিছু সে করে না, বাড়িতেই থাকে, অ্যান্ড তখন সে স্পিরিচুয়াল হিলিং গুলো করে অ্যান্ড হয়ে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে না, খুব প্রবলেমেটিক হয়ে যায়। এক তো তাদের 3Dর লাইফ, সেখানে কর্ম, সেখানে পয়সা রোজগার করা, এই ম্যাটারটাকেও তাদেরকে চালিয়ে যেতে হয়, তার সাথে সাথে একটা স্পিরিচুয়াল জার্নি চলতে থাকে, তো তাদের জন্য ভীষণ হ্যাট্রিক হয়ে যায়। কারণ আমি নিজে তো এরকম ফেস করেছি জীবনে, বুঝতে পারি দুটো একসাথে হয় না সত্যি। ভীষণ মানে শরীর সবসময় ক্লান্ত হয়ে যায়, আর পারছি না এরকম একদম বলে দেয়। তো আমার মনে হচ্ছে ওই সমস্ত হেভি প্রেশারের চাপের কারণে যদি আপনি ফ্যাট হয়ে গিয়েছিলেন, যদি আপনার মনে হচ্ছে যে সেই রিয়েল বিউটি, সেই রিয়েল অরা, সেটা আপনার নষ্ট হয়ে গিয়েছিল, তো সেটা আবার আপনি রিটার্ন পাবেন খুব শীঘ্রই। হয়তো আপনি দেখতে পারবেন যে আপনার স্কিন আবার গ্লো করছে, আপনার অরা আবার গ্লো করছে, আপনার বডি আবার হিল হচ্ছে। ইভেন আপনি নিজেকে যে মনে করতেন যে না এটা আমার পারফেক্ট বডি, এটা আমার পারফেক্ট শেপ, তো সেই শেপে হয়তো আপনার বডি আবার চলে আসবে। ওকে, ইভেন আপনি যদি ওয়ার্কআউট করার টাইম বার করতে পারছিলেন না, যোগা, ওয়ার্কআউট, জিম যাই বলুন, তো সেটা করার টাইমও পাবেন আপনি একদম। অ্যান্ড ডায়েট করা যদি আপনার হচ্ছিল না, আপনি ডায়েটও ঠিক করে করতে পারছিলেন না, বারবার শুধুমাত্র আপনার ক্রেভিংস হয়ে যেত উল্টোপাল্টা খাওয়ার, তো এবার আর সেটা হবে না, পারফেক্ট আপনি ডায়েট করতে পারবেন। ওই জন্য অ্যাট দি এন্ড আপনি রেজাল্টও রিসিভ করবেন যে আপনি একটা পারফেক্ট বডি অ্যান্ড শেপ সেটা আবার রিসিভ করছেন। ওকে, বাহ, এটা খুব দুর্দান্ত জিনিস কিন্তু। আচ্ছা, আর কি আছে, টারো কার্ডস কি বলছে? ট্যারো বলছে 6 অফ কাপস, তো আপনার সোল পার্টনার্সদের সাথে খুব শীঘ্রই আপনার দেখা হবে, ইভেন রিইউনিয়নও হতে পারে, যাদের সাথে হয়তো অনেক অল্প বয়সে বা অনেক বছর আগে আপনার কানেকশন ছিল, দেখা হয়েছিল, আপনি বুঝতে পারেন তারাই আপনার সোলমেট, তারাই আপনার টুইন ফ্লেম, তাদের তাদের সাথে আপনার সোল ভাইব্রেশন ম্যাচ করে, ইকুয়াল ভাইব্রেশন ম্যাচ করে, কিন্তু কোনো রিজনের কারণে আপনারা ডিট্যাচ হয়ে গিয়েছিলেন, দূরে দূরে চলে গিয়েছিলেন কোনো কার্মিক ফেজের কারণে, তো সেটা ওভার হয়ে যাচ্ছে আর কি। দ্য মুন, আচ্ছা সাইলেন্ট জার্নি এখানে, সাইলেন্ট জার্নি এখানে এন্ড হবে, যারা ওই সোলমেটস বা টুইন ফ্লেম হওয়া সত্ত্বেও যাদের সাথে কথাবার্তা নেই, চুপচাপ হয়ে গিয়েছিল, সাইলেন্ট জোনে চলে গিয়েছিল, তাদের সাইলেন্ট জোন এখানে ব্রেক হবে, থ্রট চাকরার এখানে হিলিং হয়েছে, অ্যান্ড সবাই টকিং টার্মের মধ্যে আসবে, এবার কন্ট্যাক্টের মধ্যে আসবে, ফোন বাজবে, মেল বাজবে, ফোন আসবে, মেল আসবে, মেসেজ আসবে, সমস্ত কিছু এবার আসবে। ওকে, তো বন্ধুরা এ ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল, দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই। হ্যালো, অপশন 3, যদি আপনি ব্লু ল্যাক বেছে নিয়েছেন তাহলে দেখা যাক যে
নিয়ার ফিউচারের মধ্যে কি কি রিসিভ করছেন আপনি? অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। ব্লু ল্যাক যে ব্রেসলেটটা আপনি বেছে নিয়েছেন, এটা বেসিক্যালি আমাদের থ্রট চাকরাকে হিল করে। দেখতে খুব লাইট লাইট কালার ব্লু এর মধ্যে। এটা আমাদের থ্রট চাকরাকে হিল করে, আমাদের কমিউনিকেশনকে ইমপ্রুভ করে, ইভেন সবার সাথে মিলেমিশে থাকার জন্য যেভাবে কথাবার্তা বলতে হবে সেগুলোকেও হিল করে। কারণ সবার সাথে কথা বলতে গেলে তো আমাদের সেই রকমই বাক্য প্রয়োগ করতে হবে, রাইট? তো সেরকম টাইপেরই একটা কনফিডেন্স, সেরকম টাইপেরই একটা থ্রট চাকরার অ্যাক্টিভেশন করে দেয় ব্লু ল্যাক। কার্ডস ওয়াইজ কি আসছে এখানে দেখা যাক। চৈতন্য মহাপ্রভু, দ্য গোল্ডেন অবতার, ঠিক আছে। A compassionate nature, love of God and humanity. আচ্ছা, কালী মা, goddess of distraction. দুর্গা দেবী, goddess of materialistic energy, material energy, ঠিক আছে। আপনার মধ্যে না কম্প্যাশনেট নেচারটা এবারে বৃদ্ধি পাবে। একটু আগের চ্যানেলিং এও যেটা আসলো যে প্রত্যেকটা ব্যক্তির সাথে কথা বলতে গেলে আমাদের কিন্তু সেই লেভেলের বাক্য জানতে হয়, মানে প্রত্যেকের সাথে তাদের মতো করেই কথা বলতে হয়, তারা যেভাবে বুঝবে সেই রকম টাইপের সেরকম ভাবে বুঝিয়ে বলতে হয়, যে যা বোঝে। সেটাও একটা আর্ট, সেটাও একটা শিক্ষা, সেটাও একটা বিশেষ ট্যালেন্ট। কারণ সবাই কিন্তু সবার সাথে মিশে যেতে পারে না, কথা বলতে পারে না। তো যদি আপনি একজন থেরাপিস্ট বা যদি আপনি একজন এমন প্রফেশনে কাজ করেন যেখানে কথা বলাটাই আপনার প্রফেশন, তো আপনার জন্য তো এটা পুরো একটা খুব ভালো ব্লেসিংস, মানে বেস্ট অপরচুনিটি, বেস্ট মানে কি বলবো, একটা ট্যালেন্টেড একটা সুন্দর একটা ব্লেসিংসে ভরা একটা থ্রট চাকরা আপনাকে গিফট করা হচ্ছে, যেখানে এত সুন্দর সুন্দর বাক্য আর শব্দ বেরোবে আপনার কণ্ঠ থেকে, যে যে কোনো লেভেলেরই ব্যক্তি হোক না কেন, যে যেভাবেই বুঝুক না কেন, ঠিক বুঝে যাবে আপনার কথাবার্তা। তো সেটা একটা গিফট করা হচ্ছে, সেটা একটা নিয়ার ফিউচার গিফট। আর এছাড়া রয়েছে এখানে আচ্ছা, তো যদি এবারে দেখা যাচ্ছে যে মন্ত্রের দিকে আপনি হয়তো এগোবেন। ইয়েস, এতদিন যদি মন্ত্র চ্যান্ট করা বা মন্ত্রের দিকে আপনার সেরকম ঝোঁক ছিল না, এমনি আপনি পুজো পাঠ করতেন, মেডিটেশন করতেন, স্পিরিচুয়াল প্র্যাকটিস করতেন, তন্ত্র ফন্ত্র সবই করতেন, কিন্তু মন্ত্রের দিকে আপনার সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না। এবারে না মন্ত্র মন্ত্র চ্যান্টিং, মন্ত্র জাপ, এই সমস্ত দিকে আপনার ভীষণভাবে ওই ইন্টারেস্ট বিল্ড হবে। আমার মনে হচ্ছে মন্ত্র, আপনি অনেক মন্ত্র ডাউনলোডও করতে পারেন আপনার ক্রাউন চাকরা থেকে, বিশেষ কোনো গডের সাথে কানেক্ট করার জন্য হয়তো তারাও আপনাকে কিছু মন্ত্র দিতে পারে। এটা হয়ে থাকে, যারা উচ্চ কোটির সাধক সাধিকা তারা কিছু কিছু মন্ত্র কিন্তু ইউনিভার্স থেকে ডাউনলোড করে থাকে, কিছু কিছু নাম্বারসও ডাউনলোড করে থাকে, কিছু কিছু কোডসও ডাউনলোড করে থাকে। তো সেটা কিছু যদি আপনি বিশেষ পান, তো সেটাই আপনি লাইফ টাইম চ্যান্ট করতে পারবেন। আর কালিমা, কালিমা এখানে কি বলছে, কি বলছেন, পিউরিফিকেশন অফ দ্য সাবটল ফোর্স সেন্টার্স।
ascension of the divine Kundalini energy, happiness and fulfillment in this world. আমার মনে হচ্ছে আপনার কুণ্ডলিনী শক্তি পিক পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে, মানে আপনার যেটা প্রত্যেকের কুণ্ডলিনী শক্তি কিন্তু একই ভাবে হায়ার ভাইব্রেশনে পৌঁছায় না। এক একজনের কুণ্ডলিনী শক্তি জাগরণ এবং তার ওই অ্যাসেনশন এক একটা পর্যায় হয়। আমাদের প্রত্যেকেরই রিয়েলম আলাদা হয়, প্রত্যেকেরই গড সেলফ বা হায়ার সেলফ ওই একই ডিভাইন সোর্সের সাথে কানেক্ট হয়, কিন্তু আমাদের একটা কক্ষ থাকে। তো আমার মনে হচ্ছে আপনি নিজস্ব কক্ষ বা নিজস্ব রিয়েলম সেটাকে বুঝে সেখানে আপনি হয়তো পার্মানেন্টলি থাকতে পারবেন, মানে লাইফের মানে সারাটা দিনের ম্যাক্সিমাম টাইম আপনি নিজস্ব রিয়েলমে নিজস্ব ভাইব্রেশনে সেখানে থাকবেন। হয়তো কিছুটা টাইম আপনি 3D-তে ম্যাট্রিক্সে আপনার পরিবারে ফ্যামিলিতে এইসব জায়গায় স্পেন্ড করবেন। তো আমার মনে হচ্ছে আপনি একটা নিজস্ব সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওখানে বসবাস করা এরকম একটা জায়গায় আপনি আসতে পারবেন। এটা না, আমি এই চ্যানেল মেসেজটা তাদের জন্য আসছে যারা ভীষণ অনেক অনেকটা হাইলি অ্যাওয়েকেন এবং তারা অনেক বছর থেকেই সাধনা করছেন। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি, আসলে আমি এটা বলতে চাইছি। আর যারা বুঝতে পারলেন না কি একটা বললো, তো চিন্তা করবেন না, হয়তো এই দিন আপনার ফিউচারে আসতে পারে। ঠিক আছে, এটা ফিউচার, এটা হয়তো আপনার ফিউচার, হয়তো 1 বছর 2 বছর বা 3-4 বছর পর এই জায়গাটায় আপনি পৌঁছাবেন। আচ্ছা, দুর্গা মার তরফ থেকে এখানে পার্সোনাল এম্পাওয়ারমেন্ট, আচ্ছা সাপারেশন অফ নেগেটিভ সাইকিক ইনফ্লুয়েন্সেস, এটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আমার মনে হলো। যে এত বছর যদি আপনি দেখবেন আপনার মাইন্ডের মধ্যে খালি নেগেটিভ এনার্জিস বা নেগেটিভিটি বা ওই যে কি বলে ডিমন্স, ডেভিল, ওরা সবাই ওরা সবাই আপনার মাইন্ডকে ঘিরে বসেছিল। ওরা ডমিনেট করছিল আপনার পজিটিভ সেলফটাকে, আপনার এঞ্জেলিক সেলফটাকে। ওরাই যা খুশি তাই করে বেড়াতো। তো এবার দেখা যাচ্ছে যে আপনার ভেতরের যে ডিমন্স, আপনার ভেতরের যে নেগেটিভিটি, ওরা ডমিনেন্টে থাকবে এবং আপনার ভেতরে যে পজিটিভ অরা বা পজিটিভিটি, এঞ্জেল ওয়ার্ল্ড, গড গডেস যাই বলুন, ওরা সবাই এবার হাই পাওয়ারে থাকবে। ওরা ওদেরকে অ্যাকচুয়ালি হারিয়ে দেবে। মানে আপনার পজিটিভ থটস, আপনার উইল পাওয়ার, আপনার বিশেষ করে সোলার প্লেক্সাস চাকরার ঊর্জা এতটা হাই থাকবে যে আপনার বডির নেগেটিভিটি, ঠিক আছে, রোগ, তারপর প্যারাসাইটস, অ্যাস্ট্রাল প্যারাসাইটস, বডিতে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফরেন বডিজ যেগুলো আমাদেরকে ড্যামেজ করে থাকে, ওগুলোকে সঠিকভাবে কাউন্টার করে ওদেরকে ডমিনেট করার পাওয়ার রাখবে আপনার শরীর, মন সব। ওকে, এটা একটা চেঞ্জ এসেছে হিউজ। দেখা যাক এখানে এঞ্জেল অরা কার্ডস, অরাকল কার্ডস কি বলছে। তো আমার মনে হচ্ছে বহু বছর যাবৎ যে ব্ল্যাক ম্যাজিক্স থেকে আপনি ডিল করেছেন, ওই ব্ল্যাক ম্যাজিক্স গুলো ফাইনালি এবার সাপ্রেস হয়ে যাবে, অত বেশি এফেক্টিভ হবে না, অত বেশি আপনাকে মানে আপনার টাইম এনার্জি কনজিউম করতে পারবে না। আপনার কিছু লেয়ার্স অ্যাক্টিভেট হয়েছে, কিছু শিল্ডিং যেটাকে বলে, শিল্ডস বলে, কিছু লেয়ার্স অ্যাক্টিভেট হয়েছে। যারা আমার কথাবার্তা একদমই কিছু বুঝতে পারছেন না, বন্ধুরা বলতে চাইবো যে এগুলো হয়তো আপনার ফিউচার এনার্জি, আর আপনি এগুলো কিছুটা ইনটিউটিভলি পিক করতে পারেন, কিন্তু রেজাল্ট হিসেবে কিছুই দেখতে পান না। তো দেখুন, আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে
নিজের অন্তর থেকে আসা গাইডেন্সটাকে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার আপনার জন্য স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার আছে, গ্রুপ 1 এও ছিল। তো আই থিংক আমার মনে হচ্ছে যে স্পিরিচুয়ালিটি সাবজেক্টস গুলো, অকাল্ট সায়েন্স সাবজেক্টস গুলো, বা এই তন্ত্রের আরো গভীর মার্গ, ঠিক আছে, আরো ডিপলি কিছু এডুকেশন, এই সমস্ত কিছু নিয়ে হয়তো আপনি চিন্তা করছেন যে আমি এগুলোকে নিয়ে আরো ডিপে পড়াশোনা করব, ডিপলি জানবো এগুলো কি, স্পিরিচুয়ালিটি টপিকস অ্যান্ড সবকিছু। তো তাদের ক্ষেত্রে বলবো যে আপকামিং ডেজে না এবার আপনি লেভেল আপ হবেন। যেমন ধরুন এই সমস্ত স্পিরিচুয়ালিটির যে সাবজেক্টস গুলো থাকে, মেডিটেশনের যে সাবজেক্টস গুলো থাকে, এর যে স্টাডি গুলো থাকে, লেভেল 1 থাকে, লেভেল 2 থাকে, যেরকম যদি রেকি নিয়ে নেন লেভেল 1 থাকে, 2 থাকে, কার্মিক রেকি থাকে, ওয়াগলি সিম্বলস থাকে, তারপরে আবার গ্র্যান্ড মাস্টার, কতগুলো লেভেল থাকে। ঠিক সেই রকমই আমার মনে হচ্ছে আপনি যতটা আজ অব্দি শিখেছেন তার আবার লেভেল আপ হচ্ছে। তো আগামী কয়েকদিনের মধ্যে আপনি হয়তো আবার নতুন কোনো গুরুর কাছে, মাস্টারের কাছে আরো নতুন কিছু মাস্টারি করবেন। ওকে? গার্জিয়ান এঞ্জেল, protection, clarity, spirituality, wisdom. Okay, okay. Evolution, empowerment, transformation, protected, preparedness. Okay. Don't compromise, boundaries. আচ্ছা, আপনি যদি এর আগে ভীষণভাবে কম্প্রোমাইজ করতেন, যেমন আপনি যদি স্পিরিচুয়াল হিলারই হয়ে থাকেন, আপনি এই হিলারির ফিল্ডেই কাজ করেন, এটাই আপনার প্রফেশন, আপনি চেষ্টা করে দেখেছেন যে অন্য কোনো প্রফেশনে ট্রাই করতে, বাট এই দিকেই আপনার প্রফেশন, এটা আপনি বুঝতে পারছেন। অ্যান্ড এখানে সবাই বার্গেনিং করছে, এখানে আপনাকে অনেক কম্প্রোমাইজেস করতে হয়েছে লাইফে, কারণ অবভিয়াসলি হিলারদেরকে কেউ অ্যাকসেপ্ট করে না, হিলারদেরকে বলে আপনারা চার্জ কেন নেন, আপনারা মানি কেন নিচ্ছেন, ঠিক আছে, আলতু ফালতু যা পারে হোয়াটসঅ্যাপে এসে বকে দিয়ে চলে যায়। হ্যাঁ, আমি নিজেও ফেস করেছি প্রচুর নিজের লাইফে, তো লাস্ট কয়েক বছরের মধ্যে। তো যাই হোক, এটা হয়ে থাকে, এটা একটা বলতে পারেন এটা তখন হিল হয়ে যায় যখন আমাদের ইন্টেনশনটা ইউনিভার্স বারবার পরীক্ষা নেয় যে যে যা পারলো বললো আমরা কি রিয়াক্ট করলাম, বা আমরা তাকে অভিশাপ দিলাম কিনা, আমরা তাকে কার্স করলাম কিনা, নাকি আমরা তাকে ব্লেস করলাম যে ঠিক আছে সে নিজের ভুল একদিন নিজেই বুঝতে পারবে। তো এই যে জায়গাগুলো পরীক্ষা টরীক্ষা নেওয়ার পর আমরা যখন পাশ করি তখন ইউনিভার্স আমাদেরকে এই যে একটা থাকে না যেখানে বার্গেনিং বা ডিভ্যালু করা, ভ্যালু দিচ্ছে না এরকম পার্সনদেরকে আমাদের লাইফ থেকে সরিয়ে দেয়। যখন যে কোনো ব্যক্তি আমাদেরকে সঠিক ভ্যালু দিতে পারবে সেই ব্যক্তির সাথেই আমাদের কাউন্টার হয়। তো আপনার ক্ষেত্রে এবার সেমটা হবে, যদি আপনি প্রচুর সাফার করেছেন এরকম ভাবে, তো আপনার গার্জিয়ান এঞ্জেলরা আপনাকে একটা এমন মানুষদের এমন জায়গাতে কাজ করতে দেবে এই স্পিরিচুয়ালিটির ওপরেই, যারা এগুলোকে খুঁজছে, যারা এর জন্য সঠিক ভ্যালু দিতে রেডি। ওকে? যারা এগুলোকে অবশ্যই একসেপ্ট করে, অবশ্যই এগুলোকে মান্যতা দেয়, এগুলোকে রেসপেক্টফুলি ট্রিট করে, তাদের সাথে এবার আপনি কাজ করবেন। আর যারা এরকম খালি বার্গেনিং করে আপনার সাথে, যে কোনো কর্মই করেন আপনি, যে কোনো কাজই করেন আপনি, সেই ক্ষেত্রে খালি আপনি দেখেন সবাই খালি বলে এটা কম করো, ওটা কম করো, কেন এত নিচ্ছ, তোমার কোনো বিবেক নেই, হ্যানা ত্যানা, এই সমস্ত কিছু আপনাকে লাইফে ফেস করতে হয়। তো দেখুন, এর জন্য একটা হিলিং টেকনিক আছে, এটাকে বলে মানি হিলিং টেকনিক। মানে হচ্ছে আমাদেরকে অন্যদেরকে ভ্যালু দিতে শিখতে হবে, আমাদেরকে নিজের জীবনে বার্গেনিং করা বন্ধ করতে হবে। আমরা অন্য কাউকে ভ্যালু দিই না, সেটা আমাদেরকে ছেকে ছেকে দেখতে হবে, কোথায় কোথায় আমি বার্গেন করি, কোথায় কোথায় আমি ভ্যালু দিই না মানুষকে সঠিক, সেগুলো দেখে হিল করতে হবে, ওখান থেকে ওরকম করা বন্ধ করতে হবে, তবে আমাদের কর্মের ফল হিল হবে।
এবং আমাদের লাইফ থেকেও আমাদেরকে যারা ভ্যালু দেয় না সে ব্যক্তিগুলো সরে যাবে। তো যারা এটা ফেস করছেন তারা এভাবে হিলিং করুন, দেন এটা আপনাদের ফিউচারে হয়ে যাবে। আর যাদের ক্ষেত্রে এটা আপনি করেছেন অলরেডি, অনেক টাইম থেকে প্র্যাকটিস করছেন, তাদের জন্য গুড নিউজ আছে, আপনার লাইফ থেকে এই সমস্ত ব্যক্তিদেরকে সরিয়ে দেওয়া হবে। এস অফ ভ্যান্স, আচ্ছা আপনার কাজকর্মের দিকে কিছু নতুন আইডিয়া অ্যাড করা হবে। দ্য এমপ্রেস, ওকে, আচ্ছা আমার মনে হচ্ছে সত্যি আপনাকে যারা ভ্যালু দেয় না, কিং অফ কাপ, আচ্ছা সত্যি আপনাকে যারা ভ্যালু দেয় না তাদের থেকে আপনি দূরে চলে যাবেন, তা আপনাকে সরিয়ে নেওয়া হবে একদম, ঠিক আছে। আপনার ক্যারিয়ারে না ভীষণ গ্রোথ আছে, ভীষণ, বিশেষ করে স্পিরিচুয়াল ক্যারিয়ারে। আর আমার মনে হচ্ছে আপনি যদি একতলায় থাকেন তাহলে আপনি দোতলায় প্রমোট হতে পারেন, মানে একতলা থেকে দোতলার বাড়িতে হয়তো আপনি শিফট হতে পারেন, বা দোতলা যদি আপনার বাড়িতে বানাতে চাইছিলেন অনেক টাইম থেকে, হয়তো সেখানে চলে যাবেন। অথবা আমার মনে হচ্ছে আপনি কোনো পাহাড়ি জায়গায় শিফট হয়ে যেতে পারেন। আপনারা জানেনই যারা স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন পার্সন থাকে তারা সবাই একটু পাহাড়ের দিকে থাকতে পছন্দ করে, কারণ সেখানে বেসিক্যালি পলিউশন কম থাকে, ওখানে মানুষজনও কম থাকে, তো সেই অনুযায়ী ওরা ওখানে যেতে পছন্দ করে। তো যদি এরকম কোনো টার্গেট আছে আপনার, তো সেটাও এখানে কিন্তু ফুলফিল হবে। তো বন্ধুরা, এ ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই।